বছরে প্রথম কাঁঠাল ভাঙছি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রতিদিনের মতোই আমার ব্লগে সাংসারিক কাজকর্ম থাকবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি সারা দিনে কি করছি সেটার কিন্তু খণ্ডচিত্র প্রথমেই ছোট ছোট করে দিয়ে দিয়েছি। আশা করি পুরোটা ভিডিওর সাথে থাকবেন, ভালো লাগবে। এখন কিন্তু বৃষ্টি বাদলার দিন। বৃষ্টি আসতে কিন্তু কোনো সময় লাগে না, রাত বা দিন যখন ইচ্ছা তখনই মেঘ হয়ে বৃষ্টি নেমে যায়। এই তো বৃষ্টি নেমেছে। বৃষ্টির দিনের আবহাওয়াটা খুব ভালো লাগে, খুব গরমও না আবার খুব ঠান্ডাও না, খুব সুন্দর একটা আবহাওয়া। বৃষ্টির এই রিমঝিম শব্দ আমার খুবই ভালো লাগে। বৃষ্টির সময় ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করতে, তো ছেলে ভিডিও করেছে। আর এইদিকে দেখো আমি সকালের খাবারটা বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে ছেলের জন্য পোলাও রান্না করব, অল্প করে বসিয়ে দিয়েছি। লাবি পোলাওয়ের সাথে কিশমিশ খেতে খুব ভালোবাসে, সেজন্য এক মুঠো কিশমিশ দিয়ে দিলাম। পোলাও রান্নাটা প্রায় শেষের দিকে, এখন 5 মিনিটের মতো ঢেকে দিব, তাহলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর পোলাওয়ের সাথে খাওয়ার জন্য ডিম ভুনা করব, যেহেতু আমি সকালবেলা করছি, তো ঘুম থেকে উঠেই এত ভারী ভারী খাবার রান্না করতে ভালো লাগে না। মাংসটা পরে রান্না করব। এখন শুধু ছেলেকে ডিম ভুনা করে দেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর এই পাশে দেখো লাবিবের বাবা আর কি কাঁঠাল এনেছে, বছরের প্রথম কাঁঠাল খাওয়া হবে আর কি আজকে। তো এটা ভাঙবো, এটার উপরে এই কাঁঠাল ভাঙার উপরে একটা শর্ট দিয়েছিলাম, তো আজকে ফুল ভিডিওটা দিচ্ছি। তো কাঁঠালটা হচ্ছে পাকা, পুরোপুরি একদম ভালোভাবে পাকেনি, এক সাইডে একটু শক্ত আছে আর কিছুটা নরম হয়েছে, তো সেই পাশ থেকেই ভাঙবো। লাবিবের বাবা কেনার সময় আর কি কিছু অংশ ভেঙে তারপর দেখেছে যে ভেতরটা হলুদ নাকি সাদা। এখনো এই কাঁঠালের আর কি পুরোপুরি পাকার সময় হয়নি, তো আগেই আর কি বিক্রির জন্য হয়তো বা পেরেছে। তো যাই হোক, বড় কথা হচ্ছে যে বছরের প্রথম কাঁঠাল আর কি ভাঙতেছি আর এখন খাবো, সেটাই হচ্ছে মূল বিষয়। তো মাশাল্লাহ ভেতরের কোয়াগুলা অনেক সুন্দর, ছোট ছোট। তো ছোট ছোট রোয়াগুলাই কিন্তু বেশি খেতে ভালো লাগে। ভাগার সময় তো লাবিব ভীষণ খুশি, লাফালাফি করছে যে কাঁঠাল খাবে। 1 বছর পর আবার পাকা কাঁঠালের সেন্ট আর কি সেই গ্রানটা নাকে এসেছে, খুব ভালো লাগতেছে। এখনো খাওয়া হয়নি, জানি না কতটুকু মিষ্টি হবে। আমি কাঁঠাল ভাঙতেছি আর আমার ছেলে আর ছেলের বাবা হচ্ছে পাশেই বসে আছে খাওয়ার জন্য। তো বিসমিল্লাহ বলে আর কি মুখে দিয়েছে। কাঁঠালটা মিষ্টি। বছরের প্রথম কাঁঠাল খাচ্ছি বলে কিন্তু এতটা আগ্রহ, সেটা যেমনই হোক মিষ্টি বা পানসে। কিন্তু যখন একটু সময় হয়ে যাবে, অনেক বেশি কাঁঠাল পাওয়া যাবে, বাড়িতে হোক আর বাজারে হোক, তখন কিন্তু কাঁঠাল খেতে আর ভালো লাগবে না। এখন যে পাওয়া যায় না, গাছে কাঁচা কাঁচা কাঁঠাল আছে ছোট ছোট, বাজারে খুঁজলেও এখন তেমন একটা পাওয়া যায় না, সে কারণে এটার চাহিদাটা কিন্তু বেশি আর খেতেও ইচ্ছে করে। আর এই তো দেখো অনেকগুলো বিচি হয়েছে, এগুলো এখন আমি ফেলে দেব না, এটা রোদে শুকা দিব, কারণ কাঁঠালের বিচি দিয়েও কিন্তু মজার মজার রেসিপি করা যায়, তো সেটার উপরেও ভিডিও থাকবে। এখন আপাতত আমি বিচিগুলো রোদে শুকা দেব। এটা দিয়ে ভর্তা করা যায়, মাছ দিয়ে রান্না করা যায়, সবজিতে দেওয়া যায়, মাংসের সাথেও রান্না করা যায়, ভীষণ ভালো লাগে। এবং কি আপনি যদি বাদামের মতো করেও ভেজে খান, তাহলেও কিন্তু খুব ভালো লাগে। মোট কথা কাঁঠালের কিন্তু কোনো কিছুই ফেলে দেওয়া না, পাতা থেকে শুরু করে সব কিছুই প্রয়োজনীয়। এখন আমি এটা রোদে দিয়ে দিলাম, পুরোপুরি এখনো বারান্দাতে রোদ আসেনি, যেহেতু সকালবেলা, তো ঘন্টাখানেকের মধ্যে পুরো বারান্দায় আর কি রোদ এসে পড়বে। আর এই দিকে লাবিবের বাবা বাজার থেকে মাছ এনেছে, তো বলেছিল, ফোনে দিয়েছিল আমাকে যে মাছটা কি কেটে আনবো নাকি তুমি বাসাতেই কাটবা। তো আমি হাতে ব্যথা পেয়েছি, সে কারণে বললাম যে কেটেই আনো। তো মাছটা ঢালার পর আমি মাছের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। একটা অবাক করার মতো বিষয় আর কি আমার সাথে ঘটেছে।
তো বাজার থেকে যখন কেটে এনেছে অনেকটা পথ কিন্তু পাড়ি দিয়ে তারপর বাসায় এসেছে। তো সেখানেও কাটতে কিছু সময় লেগেছে বা বাসায় আসতেও সময় লেগেছে। এমনকি আসার সাথে সাথেই কিন্তু আমি এটা আর কি ঢালিনি। তো সেখানেও কিছু সময় লেগেছে। সব মিলিয়ে প্রায় ঘন্টা খানেকের মতো কাটার পর সময় হয়েছে। আর আমি এখন বের করলাম। দেখো মাছের মাথার ভেতরের সাইডে এখনো কিন্তু এই যে নড়তেছে হৃৎপিণ্ডের মতো। এখনো এটা হচ্ছে চলছে। এই বিষয়টা আমাকে অনেক অবাক করেছে। সৃষ্টিকর্তার নিদর্শনটা দেখো। এটা কিন্তু কাটার পর প্রায় ১ ঘন্টা হয়ে গিয়েছে মাছটা। তারপরও এটা দেখো কেমন করে নড়তেছে। আমি অনেকক্ষণ এই মাছটার দিকে তাকিয়েছিলাম। যখন আমি মাছটা ধুইতেছিলাম তখনও দেখি এটা নড়তেছে। এই মাছটা যদি আমি নিজ হাতে কাটতাম তাহলে হয়তোবা এতটা খেয়াল করতাম না। আমি কেটে ধুয়ে ফেলতাম। কিন্তু এটা কেটে এনেছে বাজার থেকে। আর সেই কারণেই কিন্তু এটা আমার নজরে পড়েছে যেটা এখনো নড়তেছে। আমাদের ভেতরে প্রাণ পাখিটা রোগটা বের হওয়া অনেক কষ্টের। সেটা আসলে সহজে বের হতে চায় না। যাই হোক, আমি এখন মাছগুলো ধুয়ে নেব। মাছ ধোয়ার জন্য মাটির এই চারিটি আমি হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসছিলাম। আসার সময় গ্রাম থেকে আসার সময় আর কি নিয়ে আসছি। এই মাটির চারিতে যদি মাছ ধোয়া হয় তাহলে মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর এই দিকে আমি হচ্ছে মাছটা ধুয়ে তারপর ভাজি করার জন্য বসিয়ে দিলাম। মাঝখানে ছোট্ট করে একটি কথা বলি যা রেগুলারই বলে থাকি। আমার এই সিম্পল লাইফস্টাইল ব্লগটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও দেখতে দেখতে যদি কোথাও ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা একদমই নতুন আছেন আর রেগুলার এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমি এখন চলে যাব আমার ছোট্ট বাগানে। এটা হচ্ছে বিকেলবেলা। তো দুপুর পর্যন্ত তো কাজ করেছি আর সেগুলো ছোট ছোট খণ্ডচিত্র তুলে ধরেছি। আর এখন হচ্ছে আমি বাগানে কাজ করব। তো আমার ছোট দুটা বারান্দাতে ছোট ছোট টবে গাছ বসিয়েছি। আর এখানে হচ্ছে লেবু গাছ। তো এই লেবু গাছটাতে আমি টবে দিয়ে দিব। টব বলতে এখানে হচ্ছে আমরা রেগুলার যে তেল খাই সেই তেলের বোতল বা ক্যান ওটাতেই আর কি বসিয়ে দেব। সেজন্য প্রথমে আমাকে হচ্ছে টবের নার্সারি থেকে কেনার পর যে পলি ব্যাগ থাকে ওটাকে কাটতে হবে। তো ওটা ছিঁড়ে দিয়েছি। আর চারপাশে যে মাটিগুলো আছে মাটিগুলোকেও কেটে দিচ্ছি চারপাশ থেকে, তাহলে নতুন শিকড় বের হতে সাহায্য করবে। লাবিবও আর কি মাদ্রাসা থেকে এসেছে। বলছে যে দাও মা আমি তোমাকে ভিডিওটা করে দেই। তো লাবিব এখন ক্যামেরা ধরে আছে আর আমি হচ্ছে মাটিগুলো ছেটে টবে বসিয়ে দেব। তো আমাদের বাসায় কিন্তু তেলের এইরকম ক্যান সবসময়ই থাকে। তো সেগুলো ফেলে না দিয়ে যদি সেটাকে কাজে লাগাই, সেটাকে কেটে তারপর যদি কোনো গাছ বসিয়ে দিই তাহলেই কিন্তু সুন্দরভাবে গাছটা হয়ে যাবে। কারণ সব সময় কিন্তু টব কেনা হয় না বা সেরকম সুযোগও থাকে না। তাই আমি বলবো 5 লিটার বা 10 লিটার তেলের যে ক্যানগুলো আছে ওগুলো ফেলে না দিয়ে ওটাতে কিন্তু সুন্দরভাবে গাছ বসানো যায়। আমি এটাতে লেবু গাছ বসিয়ে দিলাম আর এখন ওপরে কিছু মাটি দিয়ে দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এখানে আমার অনেকগুলোই কিন্তু ছোট ছোট গাছ আছে। এই সবগুলো টব আমি এখন আর কি পরিষ্কার করে দিব। যেহেতু এখন বৃষ্টি হয়, বৃষ্টির পানি পড়ে অনেক আগাছা হয়, তারপর টবের গোড়াতে পাতাও আর কি পচে যায়। তো সেগুলো আমি এখন পরিষ্কার করে দেব। আর এই দিকে ছোট্ট একটা বেগুন গাছে বেগুন ধরেছে, তো ওটাও আর কি কেটে দিলাম। সবগুলো টবই আর কি আমি পরিষ্কার করে দেব। এখানে হচ্ছে আমার কিছু ফুল গাছও আছে, মেহেদি পাতাও আছে। তো ওগুলো পরিষ্কার করে দিয়েছি। আর বাকি যে পুঁই শাকের বিচি লাগিয়েছিলাম সেগুলো পরিষ্কার করা হয়নি, সেগুলোকে এখন আর কি ছেটে দেব। এই যে পুঁই শাকের যে ছোট ছোট চারা হয়েছে এগুলো কিন্তু বীজ থেকে হয়েছে। টবে কিন্তু পুঁই শাক খুব সহজেই চাষ করা যায়। আমরা যে বাজার থেকে পুঁই শাকের ডাঁটা কিনে নিয়ে আসি
ওটাও যদি আর কি টবে বসিয়ে দেওয়া হয় তো ওখান থেকে কিন্তু কুশি হয়, পাতা হয়। তো যতক্ষণ সময় আমি এই ছোট ছোট চারা গাছগুলোর সাথে থাকি, পানি দিই, যত্ন করি, মরা পাতা আর কি তুলে ফেলি, ডালপালা ছেটে দেই, এগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। খুবই সাধারণ একটা কাজ, তারপরও কেন যেন শান্তি লাগে অনেক। তো যাই হোক, এখন আর কি চলে যাব, আমার কাজগুলো প্রায় শেষের দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।